প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু অনেকে ভালো নেই, কারণ একটি ঘটনা দিয়ে আমি শুরু করছি। বাংলাদেশে বলছি, বাংলাদেশের জনগণ ভালো আছে, কিন্তু একটি পক্ষ ভালো নাই। ভালো না থাকারই কারণ আছে। কারণ যারা চেয়েছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাও যাতে না পড়ে, যারা ইনিয়ে বিনিয়ে চলে বলে কৌশলে বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে যাচ্ছে, যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে যাতে ক্ষমতা অধিষ্ঠিত হতে না পারে। এটি আমার কথা না, এটি সে একটি দলের বড় বড় নেতারা বিভিন্নভাবে বলে যাচ্ছেন, আর সেই দলটি হলো জামাত ইসলাম। প্রিয় দর্শক, যেই কথাটা আমি বলতেছিলাম, আপনাদের সুখবর দিয়ে শুরু করছি। অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সময় নষ্ট করব। সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাসের 25 ডিসেম্বর বৃহস্পতিবার পা রাখবেন। এটি জানালেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, যে সংবাদ সম্মেলনটি আজকে গুলশানে অনুষ্ঠিত হয় রাত্রে 9:30টার পরে। প্রিয় দর্শক, আপনারা জানেন জনাব তারেক রহমান 17টি বছর লন্ডনে অবস্থান করছিলেন। আজকে তার মা, আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে যে নেত্রী এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণ ভালোবাসার একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, যার অসুস্থতার খবর শুনে বাংলাদেশের ঘরে ঘরে বিভিন্নভাবে দোয়া করতে শুরু করেছে বেগম জিয়ার সুস্থতা কামনা করে। আর এই বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে একটি পক্ষ তারেক রহমানকে নানাভাবে হেয়প্রণ্য প্রতিপন্ন করা শুরু করেছে। কারণ তারা মাঠ থেকে মাসির দরদের বেশি এমন একটি অবস্থানে গিয়েছে। তাদের সেই শেষ আশাটুকু ধূলিসাৎ করে জনাব তারেক রহমান আগামী এই মাসের 25 তারিখ, আর হয়তো 1.5 সপ্তাহ বাকি আছে, তিনি চলে আসবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কারণ ওনার আসার বিষয় নিয়ে অনেক নেতা অনেক কথা বলেছিলেন। এই আসবেন না, হতেই পারে, এটি রাজনৈতিক অনেক কথা হতে পারে। কিন্তু সম্প্রতি আজকে 2-3 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিয়া পরিবারের অন্যতম কাণ্ডারি বিশিষ্ট সাংবাদিক আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন অত্যন্ত ক্লিয়ার করে পরিষ্কারভাবে বলেছেন যে তারেক রহমানের হঠাৎ করে দেশে আসা যাবে না, তার কিছু বিষয় আছে। যারা প্রবাসে থাকে তারা জানেন এক এক দেশের এক এক নিয়ম আছে, সকল নিয়ম কানুন সব সম্পূর্ণ করেই তিনি আসবেন। তার আগে বেগম খালেদা জিয়াকে দেখার জন্যেই বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। এখন বর্তমানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সম্পূর্ণরূপে তদারকি করছেন ডাক্তার জুবাইদা রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে জাতীয় নির্বাচনের ঘোষণা আসলো। আমরা আগেই বলেছি, অনেকেই আমরা জানি যে জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণার পরে ইনশাল্লাহ দেশের মাটিতে পাও রাখবেন। এটি স্পষ্ট যে তিনি আসবেন। আর তার এই আশাকে একটি ধমকের সুখের বলেন, সতর্কবাণী হিসাবে বলেন, যাই কিছু আপনারা বলেন না কেন, যে আজকে যেই ওসমান হাদির উপরে, ইনকলাব মঞ্চের যে হাদি, তার উপরে যে হামলাটা করা হয়েছে, এটিও কিন্তু একটি সতর্ক সংকেত হতে পারে জনাব তারেক রহমানের জন্য। কারণ সে আওয়ামী সরকার, ভারত এবং বাংলাদেশের গুপ্ত একটি বাহিনী আছে,
যারা চায় না বাংলার মাটিতে তারেক রহমানের পাড়া পড়ুক। তারেক রহমান মানেই বাংলাদেশ, জিয়া পরিবার মানে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, ধানের শীষ মানে বাংলাদেশ। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে বাংলার মাটিতে সহি সালামতে জনাব তারেক রহমান আসতে পারেন। সেই কামনায় আমি আজকে আপনাদের কাছ থেকেই বিদায় নিচ্ছি। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।